সো হে গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগস। তোমাদের সঙ্গে আরেকটা আমি মজার ব্লগ শেয়ার করব। আজকে গাইস আমার পরীক্ষা নেই, আজকে আমি সারাদিন ব্লগ বানাবো। আর গাইস আমাদের বাড়ি যেতে শুভ ভাই মানে রাস্তায় আছে, এখন শুভ ভাইয়ের সঙ্গে যেতে লাগবে হায়দ্রাবাদে, ওকে নামায় দিয়ে আমি সাইকেল নিয়ে চলে আসবো। আর রাস্তায় হয়তো দাঁড়িয়ে আছে, আর এখানে ততক্ষণ আমি লাইটটা অফ করে দিই, আর মা ওখানে কাজ করছে। তার আগে আমি চলে যাই রাস্তায়। আর এই যে এখানে যে শুভ, এই যে শুভর বুলেট নিয়ে এখন যাবো আমরা হায়দ্রাবাদে। কি শুভ, শুভর বুলেট নিয়ে কোথায় যাবি? ব্যাংকে ডাকাতি করতে না, বল ব্যাংকে টাকা তুলতে যাবো। ডাকাতি করতে যাবি? তাহলে গাইস রাইফেল নিব না তো ট্যাঙ্কি উঠাই নিব। চল এই গাড়িটা নিয়ে আসো। কোনটা? এইটা কার গাড়ি? যাই না, এই টায়ার খুলে নিয়ে আসো। টায়ার দিয়ে কি পিটাবি নাকি? ঢেল মারবো। এই দেখো আমি তো গাইস পিছনে বসেছি, এই দেখো পিছনে ধরে বসেছি, আর শুভ ভাই সাইকেল চালাচ্ছে। এখন যাচ্ছি রাস্তা দিয়ে হায়দ্রাপাড়া, কানাডা ব্যাংক না, কানাডা ব্যাংকে যাচ্ছি আমরা। হায়দ্রাপাড়া একদম মেন রোডের সামনে যে ব্যাংকটা, ওই কানাডা ব্যাংকে যাচ্ছি আমরা। চলে আসছি এখন হায়দ্রাপাড়া, আর সামনে আছে শুভ, আর এখানে শুভর মা বড়মা সবাই আছে। ঠিক আছে, এখন যাচ্ছি আমরা কানাডা ব্যাংকের সামনে। গাইস এই যে এখানে শুভ আর মার সাথে কথা বলতেছে, আর এই যে গাইস কানাডা ব্যাংক এখানে। তো শুভ আমি সাইকেলটা নিয়ে জায়গা, তুই থাকবো? আমি খাই নাই, কিছু নেই। হ্যাঁ গাইস এখানে বলতেছে শুভ থাক, 10 মিনিট লাগবে। আমি তখনও কিছুই খাই নাই। এই যে সামনে হলো কানাডা ব্যাংক, আর আমরা তো ওখানে কাকি আর বর্মাকে দাঁড়িয়ে চলে আসলাম। আর এদিকে দেখো শুভ জেরক্সের দোকান ঘুরছে, কিন্তু গাইস এই যে সামনে একটা জেরক্সের দোকান, ঠিক আছে ওটা বন্ধ দোকানটা। এখন যাচ্ছি অন্য দোকানে আমরা জেরক্স করার জন্য সব কিছু। ডোগেশ ভাই কামড় দিস না আবার। ডোগেশ ভাই আমার কাছে আসছিল, ভাবছিলাম কামড়ি মেরে দেবে ডোগেশ ভাই যেরকমভাবে আসলো। তাহলে শুভ চল জেরক্সের দোকান আমরা খুঁজি এখন, 1-2 ঘন্টা ধরে জেরক্সের দোকান খোঁজ। তাহলে গাইস আমরা ফাইনালি জেরক্সের দোকান খুঁজে ফেলেছি অনেকক্ষণ পরে। এখানে শুভ, আর এখানে জেরক্স করতে দিয়ে দিলাম। এটা সব জেরক্স করতে লাগবে। এটা হলো জেরক্স দাদা, জেরক্স দাদা না বলতে হবে জেরক্স মানে দোকানের মালিক। এখানে শুভ সব জেরক্স করতেছে, আর এদিকে আমাদের জেরক্স করা কমপ্লিট। এখন শুভর সঙ্গে যাবো ব্যাংকে, আর শুভ তো যাবে ব্যাংকে, আর আমি শুভ সাইকেলটা নিয়ে যাবো এখন বাড়িতে। আমি কিছু না খেয়ে চলে এসেছি শুভর সাথে। এদিকে সব কমপ্লিট শুভ? কমপ্লিট। তাহলে কমপ্লিট হয়ে গিয়েছে সব। এখন যাচ্ছি আমরা বাড়ি, বলতে গেলে ব্যাংকে যাবো শুভর সঙ্গে, আবার ব্যাংকের থেকে আমি তো বাড়ি চলে যাবো শুভর বুলেট নিয়ে। আর আমার ভয়েসটা তো ঠিকঠাক আসে না, প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে। ঠিক আছে গাইস, তাহলে আমি এখন ব্যাংকে যাচ্ছি, ব্যাংকে থেকে বাড়ি। শুভ তো ব্যাংকে চলে গিয়েছে গাইস, ঠিক আছে। এখন এই দেখো শুভর সাইকেলটা চলিয়ে আমি আসছি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আর আমি কিছু খাই নাই, বাড়িতে যাই কিছু খেতে লাগবে। তার আগে একটুখানি সাইকেল নিয়ে একটুখানি মস্তি করতে করতে যাবো, রাস্তাঘাট দেখবো, ঘুরবো, তোমাদেরকেও দেখাবো। এই দেখো গাইস, আর কোথা থেকে বলছি একটু কমেন্টে বলে যাবা। পুরো একদম ভাঙাচোরা রাস্তায় দেখো গাইস, ফোনটা পুরো কাঁপতেছে। আর বাড়িতে আজকে রান্না হয়েছে জানি না সঠিক কি, আমি তো শুভর সঙ্গে ফটাফট করে চলে আসলাম। এখন যাই বাড়িতে, যাই দেখি কি রান্না হয়ে গেছে। আর তো আমি বাড়িতে চলে আসি, আর দেখো গাইস বাড়িতে আছে দেখি কেউ নাই, ঘরে তালা দেওয়া। এখন কি খাবো দেখি, ঘরে রান্নাঘরে আগে যাই গাইস। রান্নাঘরে তো গাইস অন্ধকার, গাইস সুইচ চলে না। গাইস হয়তো ভাত বানিয়েছে প্রেশার কুকারের ভিতরে, দেখলাম ভাত। তাহলে আমি গাইস ভাতটা খাই, ভাত খেয়ে দিয়ে একটু সানটান যদি করার ইচ্ছা হয় সানটান করে, না যদি এখন না ইচ্ছা তাহলে একদম তোমার 2টার দিকে স্নান করতে লাগবে। আর তার আগে গাইস আমি একটু ভাত খেয়ে নিই, কারণ খাই নাই কা, পুরো খিদা পেয়ে গিয়েছে। আর এদিকে ভাতের ভিতরে রেঁধে রেখেছিল যেন কি মা, এই দেখো গাইস একটা আলু ভাত, এদিকে আমি লবণ নিয়েছি। ঠিক আছে, এটা এখন খাই, খেয়ে দিয়ে আমি আবারও ব্লগ তোমাদের জন্য স্টার্ট করতেছি। একটু অপেক্ষা রাখো, খালি খেয়ে দিয়ে নিয়ে আবার ব্লগ স্টার্ট করবো। আর আমার ভাত টাত খেয়ে একদম পেট মোটা করে এখন যাচ্ছি রাস্তায়। এদিকে রাস্তায় কারা কারা আছে, কেউ নাই রাস্তায় দেখো। গাইস ওদিকে জিতকে দেখতে পেলাম, আমাদের মালিক ভাইয়ের কাছে এখন যাবো। আর গাইস বলো তো আমি কোথায় আসছি? 20 টাকা বাড়ি, আর 20 টাকার দিদির বিয়ে কয়দিন পরে, মানে হোলির কয়দিন পরে জিত, 4-5 দিন পরে মনে হয় না। আর গাইস এই যেখানে জিত, আমি বললাম আর দিদির বিয়ে কবে। আর গাইস এদিকে জিত ভাই আমাদের রাজুকে ডাকছে, ওই রাজু। গাইস দেখো পালাই গেল, ওই দেখো যাচ্ছে গা, এবারে শোন। গাইস পালাই গেল রাজুকে ডাক দিয়ে। আরে রাজু এখনো গাইস 12টা বাজে ঘুম থেকে ওঠে নাই কা। আচ্ছা বেচারা ঘুমাতে থাক, খাটাখাটনি করে তো, রাত্রেবেলা নন্দুর সাথে গেম খেলে। আরে ছাড়ো এটা বাদ দাও। আর গাইস এই দেখো আমাকে আরেকজনকে পেয়ে গিয়েছি, এ তো রাজেশ খান্না। কই যাচ্ছিস? ক্লাবে তো কেউ নেই আজকে, কই যাবি? কোথাও যাবে না বলে আবার ক্লাবে যাচ্ছে। আর আমাদের গাইস মানে বাড়ির পাশে ক্লাব, তো ওখানে যাই, ছাওয়া ঠান্ডা হাওয়া আছে, ওখানে যাই সবাই খেলে বসে থাকে, ওখানে আড্ডা দেয়। বলে গাইস আমিও চলছি এখন ক্লাবে রাজেশ খান্নার সাথে। আর আমি চলে আসছি ক্লাবের ভিতরে। গাইস এই জায়গাটা খুব ঠান্ডা থাকে। আর রাজেশ খান্না দেখবা গাইস কি করতেছে, কি খেলতেছে। এই দেখো গাইস একটা বালুর মানে গ্লাসের ভিতরে একটা বালু নিচে কি ছিঁড়ে গেল গাইস, গাটাটা রাজেশের ছিঁড়ে গেল, খুব কষ্ট, একটু কান রাজেশ।
এই দেখো গাইস কেমন করে খেলে। এটা কি খেলা, এটার নাম কি জানি না, ইচ্ছা হলো খেললাম নাকি গাইস। রাজেশের ইচ্ছা হয়েছে আর খেলতেছে। আর তো আমি এখন যাচ্ছি বাড়িতে। বাড়িতে গাইস কেউ নাই, রাজেশ আমার পিছে পিছে আসতেছে, কারণ বাড়িটাতে মা তো গেছে বাজারে, বাড়িঘর তালা দিয়ে। এখন যাচ্ছি আমি কোথায়, বাড়িতে। আর গাইস কেউ নাই বাড়িতে। কি লাফালাফি করতেছিস কেন পিছনে, পড়ে যাবি তো রাস্তায় ঠাবাস করে। গাইস এ দেখো পিয়ারা পাকছে, পরে পাকতে লাগবে বিকালবেলা। এখন যাচ্ছি গাইস বাড়িতে, রাজেশও চলে আসছে বাড়িতে, কেউ নাই। আর গাইস পুরা দেখো অন্ধকার ঘরের ভিতরে। আর লাইট কোথায়, তারাও লাইটটা চলে গাইস। এই ঘরের লাইটটা জ্বালালাম। আর এখন যাচ্ছি আমাদের ছাদের রুমে। ছাদের রুমে যাই, লাইটটা জ্বলিয়ে দিয়েছি গাইস। তাহলে গাইস আমি একটুখানি এখানে শুয়ে থাকি বা একটুখানি ফোন দেখি, আর মা ততক্ষণে এসে পড়বে। আবার রাস্তায় যাব। আমার রুমটাও গাইস দেখো অন্ধকার, মানে দরজা জানলা সব বন্ধ করে গেছে। মানে বাজার গেছে, তো বাজারটা বেশি দূরে না গাইস, বেশি না, তোমার 15-16 পা হাঁটলেই বাজার পেয়ে যাব। আর এদিকে আমি এটা আটকে দিয়েছি, কারণ আমার রুমে আমি থাকবো। কেউ আসলে বেল বাজাবে, ওখানে সাইডে বেল আছে, বেল টেল বাজাবে, তারপর আমি ট্যাং টুং হবে, আমিও চলে যাবো। আর গাইস আমি এখানে শুয়েছিলাম, মা চলে আসছে। কি কি দিয়ে রান্না হবে আজকে? নিরামিষ তো জানি, কি আনছো? ছোলার ডাল নারকেল দিয়ে, আর আর করলা ভাজা, আর শাক ভাজা, আর চাটনি, আর আর কিছু না। পুরা দোকানি কিনে আনতা, ভালোই তো, দোকানি রান্তা। তাহলে গাইস মা তো চলে যাচ্ছে, কি কি সবজি নিয়ে আসে দেখাচ্ছি, দাঁড়াও কি কি সবজি আনলো দেখি। এই যে ছোলার ডাল 2 রকমের বলতে গেলে, একটা দোকানের, একটা আমাদের, আর একটা এখানে আলু বড় বড়, এখানে মটর, সব এগুলো সব দোকানের, গাজর, এই যক্ষা জিনিস আনছে। দেখো গাইস যক্ষা আছি গাইস। নারকেল দিয়ে আবার বলে খাওয়া দাওয়া হবে, নারকেল দিয়ে ছোলার ডাল। দুপুরবেলা তো বাইরে আসলাম, এসে দেখি ব্রিজে ফুচকার দোকান আসছে, ফুচকা খাওয়া যাক। কি শুভ, তুমিও খাচ্ছ নাকি ফুচকা? গাইস শুভ আছে এখানে, শুভ গাইস ফুচকা খাচ্ছে, দেখবে কি শুভ ভাই, তুমিও কি ফুচকা খাবে? হ্যাঁ, তুমি খাবে না? খাবো তো। এই দেখো গাইস ফুচকা মাখছে এখানে, মানে এটা ফুচকা না তো আলু, আর এখানে বড় বড় রয়েছে আলু। এই যে গাইস ফুচকা, শুভ ভাইও ফুচকা খাবে। কত টাকা খাবি? 100 টাকার খা। খাওয়াবি? হ্যাঁ চ। চ। আর গাইস আমি তো 100 টাকা শুভকে চাট খাওয়াতে পারলাম না, এই জন্য শুভর জন্য একটা ফুচকা নিয়েছি। নে নে আগো, আমি খাবো। গাইস প্রচন্ড পরিমাণে রোদ, এখন যাবো বাড়িতে। বাড়িতে যাই পুরো একদম স্নান টান করবো, পুরো জল ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করবো, করে টরে একটুখানি রেস্ট নিয়ে আবার বিকালবেলা যাবো কোনোখানে তো ঘুরতে। মার এদিকে মানে রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ গাইস পুরো রান্না কমপ্লিট। এটা কি ছোলার ডাল দিয়ে নারকেলের, ছোলার ডাল আর নারকেলের দিয়ে ডাল বানাইছে। আর গাইস এই দেখো চাটনি, দেখো গাইস যক্ষা ভাজা, আর এটাও যক্ষা, ঢেঁকির শাক নাকি কিসের শাক বলে, দুইটাই গাইস যক্ষা, একদম একদম যক্ষা যক্ষা লাগছে। কে করলা খাও একটুখানি কমেন্টে বলে যাবা। তাহলে আমি এখন যাবো এখন গাইস সানে। আর নন্দু তো সকালবেলা খেলতে গেছে, আর স্কুলের মানে স্কুল না তো টিউশনের যে টিচার হয়, ঠিক আছে, নিয়ে গেছে কোনো একটা মাঠে, আর ওইখানে খেলতে গেছে। আর দেখবা গাইস তার আগে দেখো ঘুম থেকে উঠছিলাম, এখন বিছনাটাও পুরো আলো ঝালা হয়ে গেছে, এগুলো সব টনটনা ঠিকঠাক করবো। এখন ঘরটা একটু ঝাড়ু দেবো, দিয়ে সানে ঢুকবো, আবার বিকালবেলা দেখা হচ্ছে। আর গাইস আমি একদম সানটান করে ভাত টাট খেয়ে একদম রেডি ফিটপাট, এক্ষুনি ভাত কাটলাম। এখন একটু রাস্তায় যাই, রোদে ঠান্ডা ঠান্ডা লাগতেছে গাইস। এখন যাচ্ছি আমি একটু রোদে যে একটুখানি অল্প কিছুক্ষণ দাঁড়াবো, ঠান্ডা ঠান্ডা তাহলে কম লাগবে। তবে রাস্তায় যাই এখন। গাইস তোমরা ভাবছো আমার চুলটা কেন এমন, গাইস আমি শ্যাম্পু করেছি তো এর জন্য চুলটা এমন হয়ে গেছে, ঠিক আছে। এখন যাচ্ছি একটুখানি, যাই এদিকে যাই, ঘুরে আসি একটু। গাইস পুরাটা একদম রোদ দুটা মুখে পড়তেছে। তাহলে গাইস আমি এখন বাড়িতে যাই, বাড়িতে যাই আবার এডিটিংয়ে বসতে লাগবে। তারপরে এখন বাড়ি যাচ্ছি, এডিটিংয়ে বসবো, বসে টসে আবার কালকে দেখা হচ্ছে। এই যে নন্দু সারাদিন আজকে বাড়িতে ছিল না, এখনই আসলো। কত রান করছিস, ব্যাট করছিলিস? রান কত করছিস? কেন খেলা হয় নাই? ব্যাটই পাইস নাই? ওভার শেষ হয়েছে। কে জিতছে, কারা জিতছে? হ্যাঁ তাই নাকি? কয়টা ম্যাচ খেলছিস? 2টা ম্যাচ খেলে নিছিস? বাপরে, কত ওভারে? 10 ওভার করে 2টা ম্যাচ খেলছে, মানে ওরা একটা জিতছে, তোরা একটা জিতছিস। তোদের রান কত ছিল? একটাতে ছিল গাইস 93 রান, আর একটা ছিল 121 রানে। কি লং না শর্ট? লং খেলে আসছে নন্দুরা। এর আগে একটা স্টামও কিনছিল গাইস, স্টামও তোমাদের দেখাবো। আর গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও আরো এরকম মজার ভিডিও দেখার জন্য। তাহলে গাইস ব্লগটা আমি এখানে এন্ড করি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।